নিমতলী ট্র্যাজেডির ৮ বছর পেরিয়ে গেলেও পুরনো ঢাকার আবাসিক এলাকা থেকে সরেনি রাসায়নিক দ্রব্যের কারখানা ও গুদাম। পুরনো ঢাকার আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিকের অবৈধ গুদাম ও দোকানের সংখ্যা প্রায় ২২,০০০। বিভিন্ন সময় ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার কারণেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি বলে মনে করেন এলাকাবাসী। আরও জানাচ্ছেন জয়দেব দাস। ৮ বছর আগে ২০১০ সালের ৩রা জুন পুরনো ঢাকার নিমতলীর এই বাড়ির নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল ১২৪ জন নারী পুরুষ। সে সময় আবাসিক এলাকা থেকে রাসায়নিকের দোকান ও গুদাম বন্ধ করার ঘোষণা দেয়া হয়। আন্তঃমন্ত্রণালয় কমিটি, সমন্বয় কমিটি সহ নানা নামে সরকারের নানা কমিটি হয়। তারপর কেটে গেছে ৮ বছর, কিন্তু ঘোষণা বাস্তবায়ন হয়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রাসায়নিক পণ্য মজুদের লাইসেন্স আছে মাত্র ২৫০০। পুরনো ঢাকায় রাসায়নিক পণ্যের গুদাম আছে প্রায় ২৫,০০০। সেই হিসেবে অবৈধ গুদাম রয়েছে ২২,০০০-এর বেশি। এর মধ্যে আবাসিক ভবনে আছে প্রায় ১৫,০০০ গুদাম। প্রায় ২০০ ধরনের রাসায়নিক পণ্য মজুদ ও বেচাকেনা হয় পুরনো ঢাকায়। নিমতলী ট্র্যাজেডির পর এসব গুদাম সরাতে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সুপারিশও বাস্তবায়ন হয়নি। অদূর ভবিষ্যতে মানুষের জীবন দিয়ে কিন্তু আরো জীবন দিয়ে কিন্তু আর মূল্যায়ন করতে হবে। দিস ইজ দি টাইম। এখন আমাদের জাগ্রত হতে হবে এবং সামাজিকভাবে জাগ্রত হতে হবে, তাইলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। রাসায়নিক কারখানা ও গুদাম ভাড়া না দিতে বাড়ির মালিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয় ও কার্যকর উদ্যোগ না থাকায় সরেনি এসব গুদাম। ফলে আবারও এই ধরনের ঘটনা ঘটল চকবাজারে। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।